কোথাও না কোথাও আমার নিজেকেও প্রোটেক্ট করার বা নিজের যে অ্যালার্টনেস, সেলফ অ্যালার্টনেস, সেটারও দরকার আছে কি না সেটাও কিন্তু ভাবাটা ভীষণ দরকার। হ্যাঁ, আমার তো মনে হয় যে এই নিউ ইয়ার রেজলিউশন, যেটা আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, রেজলিউশন, নিউ ইয়ার নয়, এটা হচ্ছে সারা বছর প্রতি বছরে এই অ্যালার্টনেসটা কিন্তু থাকাটা ভীষণ দরকার। না হলে ওই আবার সেই যে 6 ঘন্টা পরে ডেথ হবে এবং সেই ডেথের সময় কে কত ভালো কাজ করবে, তখন সেই ভগবান চিন্তা, ঈশ্বরের চিন্তা, তখন ফেসবুক দূরে চলে যাক, জাহান নামে যাক, হোয়াটসঅ্যাপ দূরে রাখি, আর কোনো কিছু দেখবো না, কার ফোন আসছে কিছু দেখতে যাব না, কে কি করে বেড়ালো সেটা দেখতে যাব না, তখন শুধুই একমাত্র ঈশ্বর চিন্তা। কিন্তু সেই চিন্তাটা, সেই অ্যালার্টনেসটা যদি সারা বছর করা যায়, নিজে যদি অ্যালার্ট থাকে, তাহলে আমার পাশে যে আছে সে আমাকে দেখে অ্যালার্ট হবে, তাই নয় কি? আপনি বলুন, আপনি ধরুন আপনি আপনার বাড়িতে সব ব্যাপারে ভীষণ কেয়ারফুলি থাকেন, আপনি খুব মানে একটা কি বলবো যে খুব সাবধানে চলাফেরা করেন, আপনি নিজের সম্বন্ধে ভীষণ কনসার্নড, তো আপনার পাশে যারা আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনি একটা খুব সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করছেন আপনার বাড়িতে, তো অবভিয়াসলি আপনার পাশে যারা আছে তখন তারা তো আপনার থেকে শিখবে সেটা, তাই না? যে আমার বাড়িতে ইনি, সে হতে পারে আমার আমার মাদার কি আমার ফাদার, যে তারা এটা করছে, আমরাও তাহলে সেটা করি। তাহলে সেটা করলে এই যে এত জিনিস, এই যে অন্যকে ব্লেম করা, প্রোটেস্ট করা, কেননা আপনি নিজে ব্লেম করছেন একজনকে, আবার আপনিই নিজে আপনার পরিবারে ওয়েডিং ফাংশন সেলিব্রেট করছেন, তাহলে সেটা সোসাইটিকে কি মেসেজ দিচ্ছে? এবং এখানে দেখুন যে অনেক মানুষ আছেন, যখন আপনি প্রতিবাদ করছেন তখন আপনার পোস্টে লাইক দিচ্ছেন, আবার আপনি যখন সেলিব্রেট করছেন সেখানেও আপনার পোস্টে তারা লাইক দিচ্ছেন। তার কারণটা কি বলুন তো? এই যে সোশ্যাল অব্লিগেশন, হতে পারে যে সেই মানুষটার সঙ্গে অনেক কিছু মানুষ প্রফেশনালি হয়তো কানেক্টেড, মন থেকে হয়তো ভালো লাগে না যে উনি আজকে এটা করছেন, এবং অনেক মানুষ আছেন যারা এই যে লাইকস দেন, আবার কিন্তু আড়ালে তারা কিন্তু ক্রিটিসাইজও করেন যে এই মানুষটা আজকে এই পোস্ট করেছেন, দেখো এই 2 দিন আগে উনি কত প্রতিবাদ করলেন, আবার উনি আজকে এটা করছেন। হ্যাঁ, তার মানে এটা থেকে দেখুন একটা কি বোঝা যাচ্ছে লেসন, যে যে তিলোত্তমা গেল সে কিন্তু আর ফিরল না, তাই না? এই যে এত প্রতিবাদ হলো, এত কিছু হলো, এবং তিলোত্তমা যাবার পরেও যে ক্রাইম, সে ক্রাইমটাও কিন্তু বন্ধ হলো না। তারপর আরো হাজার হাজার কত রকমের ক্রাইম, কত রকমের হয়েছে এবং আজও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিলোত্তমা ফিরে এলো না, কিন্তু এটা থেকে আর একটা কি বোঝা গেল, যে কেউ কিন্তু কারণ নয়। দেখুন এই যে এত প্রতিবাদ হলো, যাদের গেল, হ্যাঁ, সে তাদেরই গেল। যেটা আমি, এই কথাটা আমি আপনাদের আগেও বলেছিলাম, এই যে এত প্রতিবাদ যারা করলো, তারা সেই ওয়েডিং ফাংশনের নিয়ে, তাদের বাড়ির ওয়েডিং ফাংশন নিয়ে তারা যখন এত সেলিব্রেট করছে, তখন আমি আমার এটাই মনে হয়েছিল যে সত্যি যে এই যে রিয়েলাইজেশন, এই যে আমাদের যে যারা এই যে মহাপুরুষরা যারা বলে গেছেন, এত কিছু লিখেছেন, এবং আলটিমেটলি যেটা শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যে নষ্ট মহা হতে হবে, তো সত্যি আলটিমেটলি কিন্তু সেটাই দেখুন ঘটনা, যে কেউ কিন্তু কারণ নয়। হ্যাঁ, মানে আজকে আমার গেল তো আমারই গেল, কষ্টটা কিন্তু আমারই হলো। হ্যাঁ, হয়তো আজকের দিনে হয়তো আমার পাশে কেউ হাহা আহা আহা উহু করলো, কিন্তু কালকে দেখা যাবে যে তার যখন কোনো ফাংশন হচ্ছে, সে কিন্তু সেটা কিন্তু করছে, তার কিন্তু সেই ফিলিংসটা নেই যে এই যে ঘটনাটা ঘটেছে, এই বছরটা অন্তত আমরা একটু সেই জিনিসটা একটু কম করি। তো এটাই হচ্ছে কিন্তু হয়তো এই কলি যুগের হচ্ছে একটা সিমটম। হ্যাঁ, এটাই হচ্ছে এই যুগের হচ্ছে একটা বৈশিষ্ট্য, এবং এই জন্যেই কিন্তু এই সমস্ত মহাপুরুষরা কিন্তু একটা অ্যালার্টনেস দিয়ে গেছেন, একটা অ্যাওয়েকেনিং বলতে পারেন মেসেজ সবাইকেই দিয়েছেন, যে কেউ কারণ নয়, শুধুমাত্র হচ্ছে সেই সর্বশক্তিমান ঈশ্বরকে আপন ভেবে তার কাছে কিন্তু সমস্ত সুখ, সমস্ত দুঃখ, কিন্তু সব কিছু তার কাছে কিন্তু উজাড় করে দিতে হবে, এবং সেখান থেকে কিন্তু একটা অ্যান্সার কিন্তু অবশ্যই পাওয়া যাবে, সলিউশনের একটা পথ আলটিমেটলি কিন্তু সেখান থেকেই আসবে। হ্যাঁ, এবং এই যে ধরুন এটা ভাবতে গেলে দেখুন কিরকম হয়, যে ধরুন এই যে অনেকের বাড়িতে যে এই যে এত ফাংশন হয়েছে, এবং ওই সময় তিলোত্তমার বাড়িতে, তার বাড়িতে তখন কি অবস্থা, তারা কি ভাবছেন আজকের দিনে আমাদের তিলোত্তমা নেই, কিন্তু তাদের বাড়িতে দেখো কত ফাংশন হচ্ছে, কত তারা আনন্দ করছে। হ্যাঁ, তো এই যে
এই যে একটা কন্ট্রাডিক্টরি, এই যে ইমোশনাল যে ইমব্যালেন্স সব জায়গায় যে চলছে, আজকে আমার দুঃখ তো আপনি সেটা আনন্দ করছেন, কালকে আপনার দুঃখ আর একজন সেটা আনন্দ করছে, এটার কিন্তু এই সার্কুলার প্রসেসে সেই ল অফ কর্ম কিন্তু এই জিনিস কিন্তু আবার চলে আসবে লাইফে। তো এখান থেকে কিন্তু কারুর কোনো এসকেপ কিন্তু হবেই না, কারোর কিন্তু কোনো রকম মুক্তি নেই। সেই জন্যেই সেই 6 ঘন্টা ডেথের সময় সে ভগবানের চিন্তা না করে সেই কারেক্টনেস, সেটা মানে তো নিজেকে কারেক্ট করা, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া মানে নিজেকে কারেক্ট করা, নিজেকে কারেক্ট করা মানে মৃত্যু যন্ত্রণা যাতে করে কম হয়, যাতে করে কর্মফল যে ফলটা কনসিকোয়েন্সেস সেটা যেন ভীষণ ভীষণ যেন কষ্টের না হয়, দুঃখের না হয়, সেই জন্যই তো নিজেকে কারেক্ট করা। তো সেই নিজেকে যে কারেক্ট করার সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু সেই যে প্রচেষ্টা, সেটা কিন্তু ইনিশিয়েটিভটা কিন্তু সারা বছর থাকা চাই, যে আমাকে কিন্তু ব্যালেন্সিং করে কিন্তু চলতে হবে। এবার আপনাদের সঙ্গে আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা আমাকে যেভাবে ফিডব্যাক দিচ্ছেন, আপনারা আমাকে যেভাবে কমেন্ট করছেন, যেভাবে লিখছেন, আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়ে ভীষণ ভীষণ আনন্দে থাকি। এবং এটা যে কি ধরনের আনন্দ সেটা কিন্তু আমি মানে সেই যে ফিলিংসটা আমি কিন্তু আপনাদের সত্যি বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথা বলবো যে এটা হচ্ছে আমার কাছে গডস ব্লেসিংস, আর এটা হচ্ছে এগুলো যেন হচ্ছে মানে গডস গিফট। তো আপনাদের সত্যি বলছি যে আপনাদের এই যে লেখাগুলো পড়লে না আমার মনে হয় যে ভগবান আপনাদের মাধ্যমে আমাকে গিফট দিচ্ছেন। হ্যাঁ, আমার সেটা মনে হয়। তাহলে আপনারা আমার কাছে কতটাই ইম্পর্ট্যান্ট সেটা ভেবে দেখুন। হ্যাঁ, এবং আপনারা খেয়াল করে হয়তো দেখেছেন বা এবার দেখবেন যে আমি কিন্তু আমার চ্যানেলে আমার এই যে এপিসোডসগুলো যে যখন আমি এগুলোকে পাবলিশ করি, আমার কিন্তু কোনো ফিক্সড কিছু টাইম থাকে না যে এই দিনে বেরোচ্ছে বা ওই দিনে কোনো ফিক্সড এপিসোডসগুলো বেরোচ্ছে। আমার যখন যেরকম মনে হয় আমি সেরকমভাবেই আমার এপিসোডসগুলোকে আপনাদের জন্য আমি আমার চ্যানেলে ওগুলোকে আপলোড করি। কারণ অনেক সময় কি হয় যে নানান কাজে ব্যস্ত থাকলে যেটা হয়, সবসময় হয়তো এপিসোড করার জন্য আমি ঠিক সময় বার করতে পারি না। কিন্তু এই যে আপনাদের যখন আমি লেখাগুলো পাই, যে আপনারা অনেকেই দেখি জিজ্ঞেস করেন যে নেক্সট এপিসোড কবে বেরোচ্ছে বা আগামী এপিসোডের অপেক্ষায় রইলাম, তখন আমার না এই লেখাগুলো পড়ে না আমার ভীষণ মনে হয় যে আপনারা আমার এই এপিসোডসগুলো দেখার জন্য ওয়েট করে আছেন। তাহলে আমি এক্ষুনি আপনাদের জন্য আবার এপিসোডস তৈরি করব। ঠিক সেই ভাবনা চিন্তাগুলো যখনই আসে তখনই আমি আবার ঠিক সময় বার করে ঠিক আপনাদের জন্য আমি আবার এপিসোড বানিয়ে ফেলতে পারি। তাই আপনাদের কিন্তু এই কমেন্ট, আপনাদের জন্যই কিন্তু আমার এই কাজ, সেটাই আপনাদের কিন্তু বলার। এবং এটাই কিন্তু আমার কাছে একটা বিশাল বিশাল বড় মানে প্রাপ্তি। মানে এটার কিন্তু এর কিন্তু কোনো কি বলবো যে কোনো সাবস্টিটিউট নেই, কোনো কিছুর বিনিময়ে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না। এই যে কমেন্টসগুলো আমি পাই, এই যে ফিডব্যাকগুলো আমি পাই, হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে মানে কি বলবো যে একবারে নির্ভেজাল, আনকন্ডিশনাল যে কমেন্ট। কারণ তার মধ্যে আপনাদের মধ্যে হয়তো 99% আমি চিনি না আপনাদের। হ্যাঁ, এটা তো ঠিক, এটা আমি আজকে তো সোশ্যাল প্ল্যাটফর্মেই বলে দিলাম। 99% মানুষ আপনারা যারা যারা আমাকে লেখেন, আমি তাদের দেখিনি, আমি তাদের চিনি না, আমি তাদের কিছুই জানি না। কিন্তু তবুও যে আপনাদের মন থেকে, আপনাদের ভিতর থেকে এই যে লেখাগুলো আসে, সেটা আমাকে তাহলে কতটাই অনুপ্রাণিত করে।